দেখেন শহীদ পরিবার কত অবহেলিত। এই জুলাই ফাউন্ডেশনে অনেক 37 থেকে 38 জন লোক আছে, এখানে মাত্র 2 থেকে 3 জন শহীদ পরিবার কাজ করতেছে, আর সব তাদের আত্মীয় বন্ধু বান্ধব এগুলো নিয়ে তারা জুলাই ফাউন্ডেশন চালাচ্ছে। অথচ শহীদ আহতরা যদি তাদের কাছে কোনো সিবি নিয়ে যায়, চাকরির জন্য যায়, বলতেছে জুলাই ফাউন্ডেশন কাউকে চাকরি দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন করা হয়নি। পুলিশ বাহিনী যারা নির্বিচারে মায়ের সন্তানকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আজকে কয়জন পুলিশকে গ্রেপ্তার করেছে? রবিউল কিছুক্ষণ আগে বলেছে কয়জন আওয়ামী লীগের লোককে গ্রেপ্তার করেছে। আমরা দেখেন, এক তো আওয়ামী লীগের লোকের চাপে আছি, তারপর আমাদের সরকার আজকে আমাদেরকে নিয়ে ভাবতেছে না, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত আছে। অথচ আজকে শহীদ পরিবারের জন্য তারা আজকে এই সরকার গঠন করলো, তারা আজকে এই ক্ষমতা পেল, অথচ আমাদের মূল্যায়ন কোথায়? প্রত্যেকটি হত্যাকাণ্ডের আগে বিচার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন হবে। এর আগে শহীদ পরিবার নির্বাচন মানে না। এই গণহত্যা যেই ম্যাসাকার হয়েছে, প্রত্যেকটা শহীদের বিচার করতে হবে, তারপর হচ্ছে নির্বাচন হবে। এর আগে আমরা কোনো শহীদ পরিবার কোনো নির্বাচন মানি না। আমাদের সন্তানরা তো নির্বাচনের জন্য জীবন দেয়নি। তো আসলে আমাদের আহাজারি আমাদের এই যে দুজন আছে, আমার সন্তান তুল্য রবিউল, আর উপরে হচ্ছে যে জুয়েল, এরা হচ্ছে আমার ছেলের বয়সী মানুষ, ছেলের থেকে একটু বয়স বেশি হবে। যাই হোক, আমরা তো বাবা। এই পৃথিবীতে সবচেয়ে বড় কাজ হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ। তো আমার একটি মাত্র ছেলে, আমার ছেলের বয়স আপনি জানেন 15 বছর, ও নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল, আলভি। তো আমি আমার সন্তানকে হারিয়েছি। তো আমার সন্তান এই দেশের জন্য জীবন দিল, এরপরেও আমাদের আর কি দিতে হবে এই দেশের জন্য বলেন? আমাদের যা কিছু ছিল এটাই তো আমাদের সর্বোচ্চ। আমি মনে করেন আমার 42 ইয়ার্স এজ, এই বয়সে আমি এখন পিছনে তাকালে আমি আর কিছু দেখতে পাই না। আমার ছোট্ট একটা মেয়ে আছে, 8 বছর বয়স। তো আমি যদি 2 দিন পর মারা যাই, আমার কবরের কাছে আমার ছেলেটা থাকলে তো অ্যাটলিস্ট আমার কবরটা জিয়ারত করতে পারতো। কিন্তু আমি তো মনে করি এখন আমার জন্য যে দোয়া করবে এরকম মানুষও তো আর কেউ নাই। তো আমরা এই শহীদের বাবারা কতটা হতভাগ্য চিন্তা করেন। অথচ রাষ্ট্র আমাদেরকে নিয়ে ভাবে না। আজকে আমাদের সন্তানদের জন্য তারা আজকে এই অবস্থানে, তারা আজকে গাড়ি বাড়ি বিলাসিতা নিয়ে ব্যস্ত আছে, অথচ শহীদ পরিবারের জন্য তাদের কারো কোনো সময় হয় না। শহীদ পরিবারই একমাত্র এই রাষ্ট্রের কাছে আমি দেখতেছি যে আমরাই একমাত্র অবহেলিত। দেখেন, আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমাদেরকে চিন্তা করতে হয়। কোটি কোটি টাকার গাড়ি চলতেছে, হেলিকপ্টারে হ্যাঁ, আমাদের জন্য কি করছে তারা? অথচ আমরা যে সামান্য কিছু দাবি দয়া, সমস্ত শহীদ পরিবারের অ্যাবিলিটি তো একরকম না। আমরা সর্বস্তরের শহীদ পরিবার থেকে এটা কারেকশন করে আমরা এই দাবি দয়াটুকু তাদের মাঝে আমরা উপস্থাপন করেছিলাম। সেখানে আমাদেরকে বিভিন্ন রকমের কথা শুনতে হচ্ছে। এবং আপনাকে আরো একটা কথা না বললে না, যে আমাদের একজন শহীদের ভাই সেই হচ্ছে যে 1 কোটি টাকার বিপক্ষে। সে বলতেছে যে মানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, যে জুলাই ফাউন্ডেশনের সিও, ওনার সামনে আমরা বসলাম। উনি বলল যে দেখেন, টাকা পয়সা চাইলে শহীদ পরিবার ছোট হয়ে যাবে, টাকা পয়সা চাইলে, আরে বাবা তোমার তো টাকা লাগতেছে না, তুমি জুলাই ফাউন্ডেশনের সিও, তোমার অনারিয়াম নেওয়ার কথা না, তারপরে তুমি অনারিয়াম নিচ্ছ জুলাই ফাউন্ডেশন থেকে, তোমার লাগতেছে না, তোমার ভাই চাকরি করতেছে ওখানে জুলাই ফাউন্ডেশনে, তুমি করতেছো। তো দেখেন শহীদ পরিবার কত অবহেলিত। এই জুলাই ফাউন্ডেশনে অনেক 37 থেকে 38 জন লোক আছে, এখানে মাত্র 2 থেকে 3 জন শহীদ পরিবার কাজ করতেছে, আর সব তাদের আত্মীয় বন্ধু বান্ধব এগুলো নিয়ে তারা জুলাই ফাউন্ডেশন চালাচ্ছে। অথচ শহীদ আহতরা যদি তাদের কাছে কোনো সিবি নিয়ে যায়, চাকরির জন্য যায়, বলতেছে জুলাই ফাউন্ডেশন কাউকে চাকরি দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন করা হয়নি। এটা কি কথা বলেন? আমার চাকরির দরকার নাই, কিন্তু যেসব পরিবারের আর্তনাদ আমরা শুনি এগুলো ভাষায় প্রকাশ করার মতো। তারা তো সহযোগিতা করতে পারে জুলাই ফাউন্ডেশন থেকে, তারা একটা জায়গায় বললে তো এদের চাকরি হয়ে যায়। ইভেন আমরা একজন শহীদের পিতা, জুলাই ফাউন্ডেশনে গেলে আমরা একটা বসার চেয়ার পাই না, 1 কাপ চা পাই না, আমাদেরকে কেউ চিনে না, আমাদেরকে কেউ সম্মান করে না। এটা আমি যে কি বলবো, যে শহীদ পরিবারগুলো আজকে কোথায় আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর শহীদ পরিবার ছাড়া কেউ জানে না। আজকে দেখেন, যেসব হেলমেট বাহিনী আমরা দেখেছি, আওয়ামী লীগের যারা হেলমেট বাহিনী ছিল, যারা নির্বিচারে, এই পুলিশ বাহিনী যারা নির্বিচারে মায়ের সন্তানকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আজকে কয়জন পুলিশকে গ্রেপ্তার করেছে? রবিউল কিছুক্ষণ আগে বলেছে কয়জন আওয়ামী লীগের লোককে গ্রেপ্তার করেছে। আমরা দেখেন, এক তো আওয়ামী লীগের লোকের চাপে আছি,
তারপর আমাদের সরকার আজকে আমাদেরকে নিয়ে ভাবতেছে না, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত আছে। অথচ আজকে এই শহীদ পরিবারের জন্য তারা আজকে এই সরকার গঠন করলো, তারা আজকে এই ক্ষমতা পেলো, অথচ আমাদের মূল্যায়ন কোথায়? আমি সুশীল সমাজের কাছে এই প্রশ্ন রেখে গেলাম যে আজকে শহীদ পরিবার, এবং তারা বলতেছে তারা নির্বাচন দিবে, অচিরেই নির্বাচন হবে। কিসের নির্বাচন হবে? আগে হচ্ছে এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের আগে বিচার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন হবে। এর আগে শহীদ পরিবার নির্বাচন মানে না। এই গণহত্যা, যেই ম্যাসাকার হয়েছে, প্রত্যেকটা শহীদের বিচার করতে হবে, তারপর হচ্ছে তারপর হচ্ছে নির্বাচন হবে। এর আগে আমরা কোনো শহীদ পরিবার কোনো নির্বাচন মানি না। আমাদের সন্তানরা তো নির্বাচনের জন্য জীবন দেয়নি। জি, এটা বলছে যে নির্বাচনের জন্য জীবন দেয়নি, কিন্তু দল তো গঠন হচ্ছে, নতুন দল তো গঠন হচ্ছে, তারা দল নিয়ে ব্যস্ত। আসুক, কিন্তু আসুক, নতুন রাজনৈতিক দল আসুক, আমাদের আপত্তি নাই। যদি নতুন কোন রাজনৈতিক দল তারা সকলে মিলে যদি আমাদের দেশটাকে ভালো রাখতে পারে, আমাদের তো কোনো সমস্যা নেই। আমাদের যা দেওয়ার, আমাদের যা হারানোর, আমরা তো হারিয়েছি। জি, বাট বিচারটা যাতে ঠিক মতো হয়, নতুন দল আসুক আর আমরা বিচার চাচ্ছি। আজকে দেখেন 31 তারিখে এই যে যারা শহীদ হয়েছে, 24-এ শহীদ যারা হয়েছে, তাদেরকে বীর যোদ্ধা হিসেবে ঘোষণা দেওয়ার কথা ছিল, আহতদের ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু আজও পর্যন্ত আমরা ঘোষণাটা পর্যন্ত পেলাম না। কি করছে তারা আমাদের জন্য? আমি একটা উপদেষ্টাদের সাথে একটা মিটিং এ কবর সংরক্ষণের জন্য নাহিদের সাথে আমি কান্না করেছি। নাহিদকে বলছি, দেখো বাবা, আজকে কবরস্থান থেকে 2 দিন আগে আমাকে ফোন দিছে যে 6 মাস পরে আর কবর থাকবে না, আপনি কি করবেন? তো আজকে একটা কবর ঢাকাতে, প্রাইভেট একটা কবর স্থায়ীকরণ করতে 18 থেকে 20 লক্ষ টাকা লাগে। তাই আমার তো সামর্থ্য নাই, এরকম অনেক পরিবারেরই নাই। তো তুমি এই কবর সংরক্ষণের ব্যাপারটা একটু দেখো যে এটা স্থায়ীভাবে কোনো ব্যবস্থা করা যায় কিনা। 4 থেকে 5 দিন পর দেখলাম একটা ঘোষণা হয়েছে, কিন্তু এরপরে এখনো পর্যন্ত এর বাস্তবে কোনো সিটি কর্পোরেশনকে, পৌরসভাকে দায়িত্ব দিছে, এখনো পর্যন্ত এর বাস্তবে কোনো রূপান্তরিত হয়নি। এখনো শহীদ পরিবারের লোকজন আবার 6 মাসের জন্য গোরস্থানকে আবার স্থায়ীকরণের জন্য তাদের 6 থেকে 8 হাজার টাকা করে গুনতে হচ্ছে। কোথায়? আমাদের কষ্টের কথা কে শুনবে? আমরা আজকে আমাদের সন্তানরা এই দেশের জন্য জীবন দিল, আর আমাদের সন্তানের কবর যে শেষ পর্যন্ত আমি যতদিন জীবিত আছি দেখে যেতে পারবো, আমার তো তাও মনে হচ্ছে না।